গরু ও মহিষের দুধের তৈরি অসাধারণ পুষ্টিগুণ সমৃদ্ধ মুখরোচক খাবারের নাম পনির। ১৬শ শতকে মুঘল দরবারের খাদ্য তালিকায় অবিচ্ছেদ্য হয়ে ওঠে এটি। যুগের পর যুগ বিশেষ এই খাবারটি ভোজন রসিকদের আকৃষ্ট করে। দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়ে এই পনিরের সুনাম। প্রায় ৪০০ বছর আগে কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে পনির তৈরি শুরু হয়। দেশের সীমা ছাড়িয়ে এই পনিরের খ্যাতি ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক পর্যায়েও। সম্প্রতি অষ্টগ্রামের বিখ্যাত দুগ্ধজাত খাবারকে ভৌগোলিক নির্দেশক পণ্যের সনদ দেওয়া হয়। এতে বাড়ছে পনির ব্যবসার পরিধি। স্থানীয়রা জানান, ১৬শ শতকে মুঘল সম্রাটের এক বিশেষ বাহিনী অষ্টগ্রামে আস্তানা গাড়েন। তাদের একজন ছিলেন পনির খান। তিনি এখানকার হাওরে গরু মহিষ বাথান দেখে হতবাক হন। এক পর্যায়ে তিনি নিজ হাতে গরু মহিষের দুধ দিয়ে এই দুগ্ধজাত বিশেষ খাবার তৈরি করেন। এই খাবার মুঘল সম্রাটের দরবারেও জনপ্রিয় হয়। পনির খানের হাতে তৈরি বলেই এই দুগ্ধজাত খাবারের নামকরণ করা হয় পনির। তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে এলাকার মানুষ ব্যক্তিগত ও বাণিজ্যিক ভিত্তিতে পনির তৈরির কাজ শুরু করে। কালক্রমে অষ্টগ্রাম উপজেলার কারবালা হাটি গ্রামটি হয়ে ওঠে পনির পল্লী হিসেবে। অষ্টগ্রামে সবথেকে বেশি পনির তৈরি হয় এই গ্রামে। মুঘল সম্রাটের আমল থেকে মানুষ এটা ব্যবহার করতেছে, খাইতেছে, কিন্তু এতদিন পরে স্বীকৃতি পাইছি, এতে আমরা খুবই খুশি। ১ কেজি পনির হইতে ১০ কেজি দুধ লাগে। ২০০ কেজি দুধও ব্যবহার করি। অর্ডার যদি আরো বেশি পরে বেশি দুধও আমরা সংগ্রহ করি, করে আমরা পনির তৈরি করি। বা জিআই পূর্ণ করতে এটার বিভিন্ন লাগে নাকি, টেস্টিং পদ্ধতি লাগে বা এই তখন আবার এটারে আপনার একটা এই পনির তৈরি করার জন্য একটা রেনেট ফুড ক্যাপসুল আর রেনেট একটা পাউডার এটা তৈরি করছে। এটা আপনার এই প্রতি ১০ কেজিতে ১ গ্রাম দিলেই পনিরটা জমাট হয়ে যায়, দুধটা জমাট হয়ে যায়। পনিরের দাম আমরা এখন ১,০০০ টাকা কেজি বেশি। পনিরের জিনিস ভালো, এটা আমরাও ব্যবহার করি, আমরাও খাই। যারা খায় এরা কোথাও খুব আসলে জিনিস ভালো, এটা জিনিস ভালো। অনেক দূর দূরান্ত মানুষ নিয়ে যায় এখান থেকে। অষ্টগ্রাম সদর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ ফায়াজ হাসান বাবু বলেন, একসময় অষ্টগ্রামের শতাধিক পরিবার পনির তৈরি করতেন। পৃষ্ঠপোষকতার অভাবে বর্তমানে ২০টি পরিবার এই পেশার সঙ্গে জড়িত। পনির তৈরির শিল্পে সরকারি সহায়তা, সহজ ঋণ, প্রশিক্ষণ ও বাজারজাতকরণের সুযোগ থাকলে অনেকেই এই ব্যবসায় যুক্ত হতে আগ্রহী হতেন। অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ দিলশাদ জাহান জাগো নিউজকে জানান, সরকারিভাবে আমরা অষ্টগ্রামের পনিরকে ব্র্যান্ডিং চাই। জায়গা প্রকল্পের আওতায় পনিরের জন্য একটা সেলস সেন্টার করার চিন্তা করেছি। বর্ষা মৌসুমে অষ্টগ্রামে অনেক পর্যটক আসে। পর্যটকদের মধ্যেও পনিরের প্রসার ঘটানোর চিন্তা রয়েছে। পনিরটিকে আরো বেশি ব্র্যান্ডিং ও আরো বেশি প্রচার করতে চাই। সরকারিভাবে আমরা জায়গা প্রকল্পের আন্ডারে একটা ব্র্যান্ডিং সেলস সেন্টার করার চিন্তা ভাবনা করেছি, যাতে করে এখানকার উৎপাদিত পণ্যগুলো এখানে যেহেতু অনেক পর্যটক আসে, বিশেষ করে বর্ষাকালে, যাতে অধিক প্রসার হয় পর্যটকদের মধ্যে। এই কারণে আমরা একটা ব্র্যান্ডিং সেল সেন্টার তৈরি করব। এছাড়া আমাদের তালিকাভুক্ত রয়েছেন 14 জন পনির ব্যবসায়ী, যারা নিজেরাই তৈরি করেন, নিজেরাই বিক্রি করেন। এরকম 14 জন আমাদের তালিকাভুক্ত রয়েছেন। এই যারা পনির ব্যবসায়ী রয়েছে, তারা দেখা যায় যে স্বল্প সুদে যাতে তাদেরকে আমরা ঋণ দিতে পারি, এইটা আমরা সরকারিভাবে চেষ্টা করব। যেভাবে তৈরি হয় পনির, প্রথমে কাঁচা দুধ সংগ্রহ করে বড় একটি পাত্রে রাখা হয়। তারপর পুরনো ছানা দিয়ে 15-20 মিনিট রেখে দেওয়া হয়। 5-7 মিনিট পর বাঁশের কাঠি দিয়ে পরীক্ষা করা হয় দুধ জমাট বাঁধছে কিনা। জমাট বেঁধে ছানায় পরিণত হলে চাকু দিয়ে কেটে পিস করা হয় আর পাত্রে জমানো পানি ফেলে দেওয়া হয়। এরপর ছানার পিসগুলো বাঁশের টুকরি বা ফরমায় তোলা হয়। পরে সেই পনির পলিথিন দিয়ে মুড়িয়ে প্যাকেট করা হয়। 1 কেজি পনির তৈরিতে প্রায় 10 কেজি দুধের প্রয়োজন হয়। বিপণন ও রপ্তানির সম্ভাবনা জিআই সনদ পাওয়ায় অষ্টগ্রামের পনির এখন একটি মর্যাদাপূর্ণ ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে। জেলা প্রশাসন বাণিজ্য সম্প্রসারণ ও মানোন্নয়নে উদ্যোগ নিয়েছেন। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চাবান।